আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে সুন্দর আকাশটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তাহলে চলুন দেখে আসি ভিডিওতে কি কি আছে। আচ্ছা, প্রথমেই আমি আমার ছাদ বাগানে টমেটো গাছগুলাকে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, টমেটো গাছগুলা কিন্তু কয়েকদিন আগে অনেক ছোট ছোট ছিল, আপনাদের সাথে ওই ভিডিওগুলো আমি শেয়ার করেছি। এই দেখুন, এই ভিডিওতে দেখাচ্ছে টমেটোগুলা কিন্তু ধরে গেছে, মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। টমেটো গাছে কিন্তু ফুল আসছে মাশাআল্লাহ। সাথে টমেটো গাছগুলো দেখুন মাশাআল্লাহ টমেটোগুলো ধরতে শুরু করেছে। তো এটাই দেখানোর ছিল আপনাদেরকে। এখানকার টমেটো গাছে কিন্তু টমেটো ধরতে শুরু করেছে, হলুদ হলুদ ফুল আসছে, বাহ কিউট লাগতেছে অনেক। তারপর আমি আপনাদের দেখাবো এই গাছটা। এই গাছটাতে কিন্তু আমি স্পেশালি যত্ন নিতেছি। এই যে দড়িগুলা দেখতেছেন না, ওই দড়িগুলো আমি বাঁধছি, মানে মাচা তো এখানে দেওয়া যাবে না, দড়ি বেঁধে দিছি যাতে দড়ির সাহায্যে এটা উপরে উঠতে পারে। মাশাআল্লাহ, আজকে ছাদে গিয়ে দেখি 3টা ফুল আসছে। আমি আগে খেয়াল করিনি সত্যি বলতে, 2 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম ভিডিও নিয়ে। আর এই দেখুন আমাদের করলা গাছটা, মাশাআল্লাহ করলা গাছে কিন্তু কত সুন্দর সুন্দর হলুদ ফুলের সাথে ছোট্ট ছোট্ট করলা ধরতেছে। সরি, এটা হচ্ছে উস্তা। উস্তা বলে না করলার সাথেটা, ওইটা বুঝি না। করলা নামটা এত সুন্দর, উস্তা নামটা জানি কেমন। আচ্ছা যাই হোক, তো এ হচ্ছে আমাদের উস্তা গাছটা। মাশাআল্লাহ আল্লাহর রহমত, উস্তা গাছটাতে অনেক উস্তা ধরতেছে। গাছটা কিন্তু নিজে নিজে হয়েছিল, কারণ আম্মু তরকারি মানে সবজিগুলা কাটার পর কিন্তু ওইগুলার ফেলে দেয় না, আমাদের গাছে আমরা ব্যবহার করি, তাই ওইখান থেকে এটা হয়েছে। মাশাআল্লাহ এখানে কিন্তু অনেকগুলা উস্তা ধরতেছে, ছোট ছোট উস্তার সাথে সাথে কিন্তু উস্তাগুলা বড় হয়ে গেছে, অনেকগুলা বড় হয়ে গিয়েছে। আমরা কিন্তু ওইগুলারও মানে কালকে ইনশাআল্লাহ পেরে ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আপনাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করব। ওই যে যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই উস্তাটা না মানে একদম ইয়েতে লেগে আছে, তো বাড়তে পারি না, ওইখানে স্টপ হয়ে গেছে আর কি, বাড়তে পারি না। সাইডে দিয়ে দিচ্ছি, দেখবেন এখানে পাখি, ছোট্ট একটা পাখি এসে কিভাবে উস্ত গাছের পাতা খাচ্ছে, বা উস্ত গাছের মধ্যে এসে বসে থাকে পাতা খাওয়ার জন্য। তো আমি আসলে হাত দিয়ে চেষ্টা করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, চেষ্টা করছিলাম ভিডিওতে সব কিছু ধরার জন্য, রোদ ছিল তো তাই ভিডিওটা হয়তো বা তেমন সুন্দর হয়নি, তাও চেষ্টা করেছি। আর এই তো আমাদের গাছটা, সম্পূর্ণ গাছটা আমি দেখিয়ে দিচ্ছি। আম গাছের সাথে ছিল, আম গাছটা নষ্ট হয়ে গেছে, তো আমরা আম গাছটা তুলি নাই। এই যে দেখুন আমাদের এই মরিচ গাছটা, এই মরিচ গাছটার ভিডিও কিন্তু আছে। দেখুন পাখি যে আমাদেরকে অত্যাচার করতেছে, এইটা দেখুন পাখি এসে সবগুলা মরিচ খেয়ে ফেলছে, আমাদের পেয়ারা খেয়ে ফেলছে, ডালিম খেয়ে ফেলছে, পত্তলিকা ফুল তো খাইছেই ভাই, গাছও খেয়ে ফেলছে, এটা তো আপনারা সবাই জানেন। তারপর আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই মরিচ গাছটাতে কিন্তু আমি ও ভুলে গেছে এটা বলতে, আমাদের কামরাঙ্গও খেয়ে ফেলছে। দেখুন কিভাবে আমাদের মরিচগুলো নষ্ট করে ফেলতেছে। আর এই দেখুন আকাশটা মাশাআল্লাহ কত সুন্দর না, উক গাছের সাথে কিন্তু সিম গাছটা দেখুন, বা সিম গাছের সাথে উক গাছটা আর এখানেই দেখুন মাশাআল্লাহ ফুলগুলা, সিমের ফুল, এখানে কিন্তু সিমও ধরতেছে। আর ভাই বুঝি না সবকিছুতে বাঁশ কেন চলে আসে এখানেও বাঁশ চলে আসছে। আর এটা হচ্ছে মূলা, আমার এই গোলাপ গাছে না জানি কিভাবে এই মূলাটা হইছে। আর মানে এই গোলাপ গাছের ডাল কাটতে গিয়ে এই যে আমি মূলা গাছের এই পাতাটা ভেঙে ফেলছি, আম্মুকে আর বলি নাই, আম্মু জানে না, জানলে আমাকে দিত। আমি বলছি যে পাখি বসে এটাকে ভেঙে ফেলছে। দেখুন মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল না, পাতাটা যদি আমি না ভাঙতাম আরো সুন্দর লাগতো। আর এই তো আমাদের এই বেগুন গাছে কিন্তু বেগুন ধরতেছে। আর এই যে আমাদের এই গাছটাই কিন্তু ভাইরাস ছিল, তো এটাকে আমরা যথেষ্ট পরিচর্যা করার চেষ্টা করতেছি। কিছু গাছ আছে না বেশি যত্ন নিলে আরো বেশি বিগড়ে যায়, ওই অবস্থা আর কি। আর এটা দেখুন মাশাআল্লাহ ছোট্ট একটা টবের মধ্যে কত সুন্দর করে মানে কাঁচামরিচ হচ্ছে। এটার সাথে সাথে আরো দেখে নিন আমাদের বাকি মানে মরিচ গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা মরিচ, এখান থেকে কিন্তু আমরা মরিচ পেড়ে খেয়েওছি। মরিচগুলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন মাশাআল্লাহ কতটুকু বড়, মানে অনেকটাই বড় মরিচ এটা, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। মরিচগুলা দেখলে মনে হয় কি ঘরে যখন শর্ট পড়বে, মানে যখন হঠাৎ মরিচ থাকবে না, ছাদ বাগান থেকে দৌড় দিয়ে এনে
কাজ চালিয়ে দিতে পারবো। আর এই যে এখানেও কিন্তু আমাদের একটা করলা গাছ, আম্মু করলা গাছ এনে লাগাইছে, কিন্তু লুকে আম্মুকে একটা করলা গাছ দিয়েছে আর একটা উস্তা গাছ দিছে, এর জন্য এই অবস্থা। করলার সাথে কিন্তু উস্তাও ধরছে। তো ওইগুলো আমি আপনাদের সাথে মানে আবারও দেখানোর চেষ্টা করতেছি। ছোট ছোট কিন্তু করলাও ধরতেছে, এরকমই বড় হয়ে গেছে একটা করলা, আবার ছোট করলাও ধরতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা হচ্ছে করলা গাছটা, দেখুন ছোট্ট একটা করলা হয়েছে না? আর এই দেখুন মাশাল্লাহ কত বড় একটা করলা, এটাও ছোট্ট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে মাশাল্লাহ, সাথে কিন্তু ফুলও আসতেছে। গাছটা যদি আমরা একটু মানে মাচা দিয়ে দিতে পারতাম, গাছটা আরো ভালোভাবে বড় হইতো, কিন্তু ছাদ বাগান তো মানে জায়গা একটু কম, সবকিছু দিয়ে তো চাষ করতেছি, এর জন্য একটু জায়গাটা কম পাচ্ছে। এখানে বরবটি গাছটা ছিল, না না সরি সিম গাছটা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। তো ওইটাকে আর উঠাই নাই, এর আগেই কিন্তু আমাদের এখানে গাছ লাগাই দিয়ে হয়েছিল, এর জন্য এটা বড় হয়ে গেছে। ওইটা যদি আমি উঠাই ফেলতাম তাহলে ব্যথা পাইতো, করলা গাছটা ব্যথা পাইতো, এর জন্য আমরা ওইটা ওইভাবেই রেখে দিচ্ছি। তো এখানে দেখুন লুকে আমাকে ঠকাই দিছে কিভাবে, গাছ তো ছোট ছিল বোঝা যায়নি। তো এখানে উস্তা করলা দুইটা একসাথেই ধরতেছে, আর এই তো আরেকটা করলা, এটা করলাগুলা লম্বা হয় অনেকটা, আর উস্তাগুলা গোল থাকে মানে ছোট থাকে আর কি, করলা তো বড় হয়। আর এটা দেখুন, এটা কি গাছ বলুন তো? এখানে কিন্তু আরেকটা মূলা গাছ আছে, এটা ছোট্ট কিন্তু ওই মূলাটা মানে একা রাজত্ব পেয়ে বলে না, আমার ওই গোলাপ গাছটাকে মেরে ফেলতেছে এমন মনে হইতেছে, কিন্তু আর তুলি নাই, গোলাপ গাছটার বয়স হয়েছে আর নষ্ট হয়ে যাইতেছে, কিছু করার নাই। এই দেখুন মাশাল্লাহ গাছটা কিন্তু বড় হচ্ছে, এখানে কিন্তু ফুল আসছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাশাল্লাহ ফুল আসছে। আর এটা তো আমাদের সিম গাছ দেশি, আরেকটা সিম গাছে দেখুন বাতাসে দুল খাচ্ছিল, তো এটার ভিডিও করে নিলাম। এখানে কিন্তু ছোট্ট একটা সিম ধরেছে। আর উপরে যদি দেখানোর চেষ্টা করি, এখানে তো মই ছিল, আমাদের মইটা নষ্ট হয়ে গেছে তাই উপরে উঠতে পারছি না। এখানে লাল সিমও ধরেছে, সবুজ যে সিমটা আছে না ওইটাও ধরেছে, লাল সবুজ দুইটা সিমই ধরেছে এই গাছটাতে মাশাল্লাহ। আর এই দেখুন মশারির ভিতরে আমার আম্মু কি করছে, মশারির ভিতরে এই দেখুন আপনাদেরকে দেখাই। এই তো আমার আম্মু এখানে ডাঁটা শাক, লাল শাক, ধনিয়া পাতা গাছ, পালং শাক, যা যা বলি ওই সব শাক চাষ করতেছে বুঝছেন। এখানে আমন ডাঁটা লাগাইছে বস্তার মধ্যে, দেখুন এগুলো ছোট, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। পাখি যদি এটার ভিতর আসতে পারতো ভাই, একদম সব ধ্বংস করে ফেলতো। পাখি এটার ভিতর আসতে পারতেছে না, তো এর জন্য আমাদের ডালিম গাছের ডালিম খেয়ে ফেলছে, পেয়ারা খেয়ে ফেলতেছে, কামরাঙ্গা খেয়ে ফেলতেছে, মানে কি বলবো, থাক। এই তো আমাদের আরেকটা মরিচ গাছে কিন্তু মাশাল্লাহ মানে মরিচ ধরতেছে, ছোট্ট একটা গাছ। মরিচ গাছের কিন্তু যত্ন নিতে হয়, না হলে এটার পাতাগুলা কুঁচকে যায়। আর এই দেখুন আমার আম্মু, ওই যে আমি বলেছিলাম না আম্মু বাড়াবাড়ি করে আলুগুলাকে উঠাই ফেলছিল, 3 মাস সময় লাগবে, এর জন্য আম্মু মানে আর সহ্য করতে পারতেছিল না, তাই উঠাই ফেলছে, এখানে লাগিয়েছিল। তো এখান থেকে কিছু গাছ হয়েছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।